এর আগের দিনের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগের খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা কোরেল ড্রতে কিভাবে তৈরি করবেন খুব সহজ সরল ভাবে আমি আপনাদের দেখিয়েছি। তার মধ্যে এই যে অশোক চক্রটা দেখতে পাচ্ছেন এটা দেখাইনি, এটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। এই অশোক চক্র তৈরি করার জন্য দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমি সাইডে চলে আসলাম পেজটাকে নিয়ে। এবার এই টুল বক্সের মধ্যে থেকে এলিপস টুলে ক্লিক করলাম। এলিপস টুলে ক্লিক করার পর আমি সার্কেলটাকে টানবো একদম পারফেক্ট গোলাকার। তার জন্য আমি কন্ট্রোল কি চেপে রেখে এই সার্কেলটা টানছি। দেখুন আমি কন্ট্রোল কি চেপে রেখে টানলাম, একদম পারফেক্ট গোলাকার হয়ে গেছে। একটু জুম করে নিচ্ছি তাহলে আপনারাও দেখে বুঝতে পারবেন। এবার এখন যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলের থেকে আরেকটা আমি সার্কেল নিতে চাইছি এর থেকে একটু ছোট এবং মধ্যখানে যেন বসে। তো কিভাবে করছি সেটা দেখুন। এই যে নোটগুলো দেখতে পাচ্ছেন এই নোটগুলো জাস্ট ধরবো, ধরে টানবো। টানার সময় আপনার কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবো, শিফট কি চেপে ধরে এইভাবে টানবো, তো একদম পারফেক্ট গোলাকার মিডিলে হবে। তো আমি মোটামুটি এতটা মোটা রাখছি, রাইট ক্লিক করলাম, ছেড়ে দিলাম। তো রাইট ক্লিক করে ছেড়ে দিলে আর এক কপি হয়ে গেল। আমি আরেকটা নিচ্ছি, দেখুন আরেকটা নিচ্ছি, এইভাবে রাইট শিফট কি চেপে ধরে একদম মধ্যেখানে আমি বসাবো, এত বড় ঠিক। রাইট ক্লিক করলাম, ছেড়ে দিলাম। দেখতে পেলেন কিভাবে করলাম কাজটা। আমি যদি আর একটু ছোট করতে চাই তো এইভাবে ছোট করব, ব্যাস কোনো ব্যাপার নাই। রাইট ক্লিক করে ছাড়বো, তাহলে আমার ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে কালার করে দিচ্ছি। আমি রাইট ক্লিক করলাম, কালারের মধ্যে ব্লু কালার করলাম, তাহলে কি হলো আউটলাইন কালার হয়ে গেল। মধ্যখানের যে শেপসটা এটার আমি ফিল কালার মানে একবার বাম দিককার ক্লিক করে দিলাম, তা ফিল কালার হয়ে গেল। এবার যে কাজটা করছি দেখুন, এই যে শেপসটা দেখতে পাচ্ছেন বড় শেপসটা, মধ্যখানের যে সার্কেলটা এটা সিলেক্ট করলাম। তারপর আমি বাইরের শেপটা সিলেক্ট করব, শিফট কি চেপে এই শেপটাতে ক্লিক করলাম। তাহলে এখন দুটোই সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কম্বাইন করে নেব। কম্বাইন মানে কন্ট্রোল দেবে এল প্রেস করব, তাহলে কম্বাইন হয়ে গেল। এবার এই সার্কেলটাকে আমরা কালার করে নেব, ফিল কালার দেখুন আমি করে নিলাম। এবার আমরা এই টুল বক্সের মধ্যে থেকে পলিগন টুল নেব এবং তার স্টারটা হবে 4, মানে স্টার বা সাইডস এটা 4 পয়েন্ট হবে। তো আমি 4 নেওয়ার পরে এবার ড্র করে নেবেন। ড্রটা আমরা এইভাবে টানবো একটু পাতলা। যদি আপনারা এইভাবেও টানেন কোনো ব্যাপার নাই, যখন খুশি এইভাবে টানতে পারেন, এভাবে টানতে পারেন, কোনো ব্যাপার নাই। আবার পরে আমরা এইভাবে ছোট পাতলা করে নিতে পারবো, এটা কোনো ব্যাপার নাই। চলুন আমি এটার পরে আমরা করব কনভার্ট টু কার্ভ, মানে কন্ট্রোল দেবে কিউ করে দিলাম, এই কার্ভে পরিণত হয়ে গেল। এবার শেপ টুল আমাদের কাজ করতে সুবিধা হবে। দেখুন শেপ টুলে ক্লিক করলাম, এই দুটো নোটটা সিলেক্ট করে ডিলিট, এই নিচের দুটো নোটকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন মধ্যখানে যে দুটো নোট আছে এই দুটো নোটটাকে আমি নিচে নামাবো, তো এইভাবে নিচে নামালাম। এবার দেখুন নিচে তো নামিয়ে নিলাম, কিন্তু এত মোটা তো আর দাগ থাকে না, তো দাগটা আমি আরো পাতলা করব। পাতলা করার জন্য এইভাবে ধরে একদম এরকম পাতলা করলাম। মোটামুটি চলুন এতটা করলাম, ঠিক আছে এতটা। আচ্ছা, এতটা করে নিয়েছি। এবার শেপ টুল নিয়ে আমরা এটাকে একটু আর একটু হালকা উপরে করে দিলাম, ব্যাস দেখতে যাতে পারফেক্ট লাগে। দেখুন আমাদের এই কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি কালার করে দিচ্ছি, কালার করে দিলাম। আর আউটলাইন কালার করলেও করে দিতে পারি, আর যদি মনে করেন আউটলাইন কালার করব না তাহলে বাদ দেবেন, আমি করলাম। এবার এই শেপসটাকে এখানে এনে রেখে দেব, এইভাবে রেখে দিচ্ছি। দেখুন যখন এই ঘড়ির কাঁটার মতো এই শেপসটা আমরা বসিয়ে দিলাম, একটু ছোট করে জুমটাকে দেখুন। এতটা কাজ হয়ে যাওয়ার পর যে ঘড়ির কাঁটার মতো দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এই বড় শেপসের মধ্যখানে রাখতে হবে। তো মধ্যখানে আছে কি না আছে সেটা করার জন্য এই শেপসটা সিলেক্ট আছে, এই অবস্থায় বড় এই শেপসটাকেও শিফট কি চেপে ধরে একবার ক্লিক করব, তাহলে সিলেক্ট হয়ে গেল। এবার অবজেক্টে যাবেন, অবজেক্ট মেনুতে গিয়ে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এখানে গিয়ে অ্যালাইন ভার্টিক্যাল এই সেন্টার করবেন, সেন্টার ভার্টিক্যালি, আর কিবোর্ড থেকে সি প্রেস করলেও হয়ে যাবে। এবার আপনাদের যেতে হবে স্ন্যাপ টু এর মধ্যে অবজেক্টে টিক আছে কিনা, তো যদি না থাকে অবজেক্টে টিক রাখবেন। এবার আমি কাজটা দেখাচ্ছি। দেখুন এই যে ঘড়ির কাঁটার মতো দেখতে পাচ্ছেন, এটাতে আমি আর একবার ক্লিক করলাম। ক্লিক করলে মধ্যখানে একটা গোলাকার দেখুন পয়েন্ট পাবেন, এই পয়েন্টটাকে ধরবেন, দিয়ে এই গোলাকারের মধ্যে আনবেন, চুম্বকের মতো একদম সেন্টারে টেনে নেবে সে।
এবার এই কর্নার ধরে এবার রোটেট করবেন। রোটেট করার সময় আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, ছাড়ার সময় রাইট ক্লিক করবেন, তাহলে কপি হয়ে গেল, একটু আগেই বললাম। এবার কন্ট্রোল দেবে আর প্রেস করবেন, ঘুরতে লাগবে, দেখুন একদম বনবন বনবন করে ঘুরছে। তো এইভাবে ঘুরতে লাগবে, দেখুন ঠিক গুনে দেখবেন 24টা হয়ে গেছে। এবার 24টা হয়ে যাওয়ার পর এই যে মধ্যখানের গোলাকার, এটার আর একটা কপি করব। দেখুন আমি কপি করছি, এই রাইট ক্লিক করলাম, ছেড়ে দিলাম, হয়ে গেল। এর সাইজটাকেও ছোট করছি, চলুন আমি ঠিক এত বড় সাইজ করলাম। এবার এটাকে বসিয়ে দেবো আমি একদম পারফেক্ট মিডিলে, দেখুন বসে গেল মিডিলে। তো মিডিলে বসে গেছে, আমি যদি মনে করি অবজেক্টটাকে একটু বন্ধ করি, তাহলে আর একটু সামান্য সাইজটাকে বড় করব। এই দেখুন আমি সাইজটাকে বড় করলাম, হালকা সামান্য বড় করব, ব্যাস এতটা সাইজ করব। এই জন্য আমি অবজেক্টটাকে বন্ধ করে আবার চালু করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাকে মিডিলে একদম বসিয়ে দেব। মিডিলে বসলো কি বসলো না এটা করার জন্য কি করব বললাম, এটা সিলেক্ট করলাম, বড় শেপটাকে সিলেক্ট করলাম, সি প্রেস করে দেবেন, তো একদম পারফেক্ট হয়ে যাবে মিডিলে। এবার এটা যে বসে গেছে, দেখুন আমি কতটা বসেছি, অর্ধেকটা রেখেছি এই শেপসের মধ্যে, অর্ধেকটা বাইরে মানে ভিতরে, এইভাবে রেখেছি। এই অবস্থায় এই শেপসে আরেকবার ক্লিক করে দেবেন, তাহলে কি হলো, এই শেপসের মধ্যেও একটা পয়েন্ট, এই যে গোলাকার পয়েন্ট পেলেন, এটাকে এই গোলের মধ্যে এনে সেন্টারে রেখে দিবেন। এবার এখানে এই যে রোটেশন আছে, এই রোটেটে গিয়ে 7.5 এটাই এন্টার দেবেন, তাহলে এই দুটো শেপসের মধ্যেখানে চলে আসলো। অঙ্কটা বুঝবেন? এবার এখানে কি ক্লিক করবেন, এই যে এটা ধরে ঠিক কন্ট্রোল কি চেপে রেখে রাইট ক্লিক করবেন, ছেড়ে দিবেন, ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল আর প্রেস করে দিন, এইভাবে টক 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 করে কন্ট্রোল দেবে, আর প্রেস করবেন, তো দেখুন এটা আমাদের অশোক চক্র কিন্তু তৈরি হয়ে গেছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার করে দিলাম, গ্রুপ করলাম। চলুন এবার এটা আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, চলুন এই জায়গায় বসিয়ে দিলাম। তো শিখলেন আজকের ক্লাসে অশোক চক্র কিভাবে ডিজাইন করতে হয়। কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক অবশ্যই একটা দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, এরকম সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।